নমস্কার, একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা ফিজিক্স 2 এর সুপার শর্ট সাজেশন দিব, যেখানে আমরা 10টা অতি সংক্ষিপ্ত, 10টা সংক্ষিপ্ত এবং 7টা রচনামূলক প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করা যায় এই প্রশ্নগুলো যদি মনোযোগ সহকারে শুনে আপনি একটা খাতায় লিখে রাখেন, তাহলে 100% আমি গ্যারান্টি সহকারে বলতে পারি পাস মার্ক তো কমন পাবেনই, সাথে 50 থেকে 60% প্রশ্ন আপনার কমন পাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা আছে। তো এই প্রশ্নগুলো আপনারা একটু ধৈর্য সহকারে শুনে লিখে নেবেন, কিন্তু এগুলো যদি পিডিএফ ফাইল পেতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন 09402823004 এই নম্বরে। এই পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনাদের পেইড, অর্থাৎ এগুলো নিতে হলে যে কোনো একটি সাবজেক্টের সাজেশন নিতে হলে আপনাকে 110 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি পরবর্তী সবগুলো পরীক্ষার সাজেশন নিতে চান সেক্ষেত্রে আপনাকে 220 টাকা পেমেন্ট করলে সবগুলো সাজেশন পেয়ে যাবেন। তো যাই হোক, চলে আসি যে আমাদের ফিজিক্স 2 এর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের আকারে 10টা প্রশ্ন বলি, ধৈর্য সহকারে শুনে লিখে নেন। প্রথম প্রশ্নটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দাও এবং লোহার দৈর্ঘ্য প্রসারণাঙ্ক গুণাঙ্ক যে 0.4012 পার কেলভিন বলতে কি বোঝায়। এরপরে 2 নম্বর প্রশ্ন হিসেবে আমরা দিচ্ছি এক্স-রে এর দুটি ব্যবহার লেখো এবং আপেক্ষিক তত্ত্ব কি। এরপরে 3 নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে ক্যালোরি বলতে কি বোঝায় এবং একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 60 সেন্টিমিটার হলে এর ফোকাস দূরত্ব কত। এরপরে 5 নম্বর প্রশ্ন হিসেবে আমি বলছি আপেক্ষিক তাপ কি ও পরম শূন্য তাপমাত্রা কি। 6 নম্বর প্রশ্ন হিসেবে বলছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো এবং এন্ট্রপি কি। 7 নম্বর প্রশ্ন হিসেবে বলছি বিবর্ধনের সংজ্ঞা দাও, প্রতিবিম্ব কত প্রকার ও কি কি। এরপরে 9 নম্বর প্রশ্ন হিসেবে আমি বলছি সংকট কোণ কি এবং স্নেলের সূত্রের বর্ণনা দাও। 10 নম্বর প্রশ্ন হিসেবে বলছি আপেক্ষিকতা কি, এর মৌলিক শিকর্য দুটি লেখো। এটা গেল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আপনারা যদি এগুলো পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে। সেক্ষেত্রে যে কোনো একটি সাবজেক্টের জন্য আপনাকে 110 টাকা পেমেন্ট করতে হবে এবং আপনার যে পরীক্ষাগুলো পরবর্তীতে বাকি আছে সবগুলো সাবজেক্টের সাজেশন যদি একত্রে নেন সেক্ষেত্রে 220 টাকা পেমেন্ট করলে হয়ে যাবে। সুতরাং দেরি না করে এক্ষুনি আমাদের নক করতে পারেন। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে আমি প্রথম প্রশ্নটা বলছি কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেল উভয়কে একই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এবং থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা ও অসুবিধা। 2 নম্বর প্রশ্ন মোট তাপ সমান সমান বস্তুর ভর, আপেক্ষিক তাপ ও তাপমাত্রার পার্থক্য। 3 নম্বর প্রশ্ন তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। 4 নম্বর প্রশ্ন অন্তর্দহ বহির্দহ ইঞ্জিনের মধ্যে পার্থক্য। 5 নম্বর প্রশ্ন বায়ুর সাপেক্ষে পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 ও 1.50 হলে কাচ ও পানির মধ্যে সংকট কোণ নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো বলো। 6 নম্বর প্রশ্ন বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো লেখো। 7 নম্বর প্রশ্ন অর্ধায়ু ও অবক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 7 নম্বর প্রশ্ন একটি প্রিজমের প্রতিসরণ কোণ 60 ডিগ্রি এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক √2 হলে বিচ্যুতি কোণ নির্ণয় করো। 8 নম্বর প্রশ্নটা আমি বলছি 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকারে বস্তুর আকারের 3 গুণ হবে। 9 নম্বর প্রশ্ন ফিউশন এবং ফিশনের মধ্যে ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন প্রমাণ করো যে Cp - Cv = R। এরপরে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নে
প্রথম প্রশ্ন হিসেবে বলছি, রচনামূলক প্রশ্নের প্রথম প্রশ্ন হিসেবে -10 ডিগ্রি তাপমাত্রার 20 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? বরফের আপেক্ষিক তাপ 0.5, বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 540 ক্যালোরি পার গ্রাম। 2 নম্বর প্রশ্ন, পিভি ইকুয়াল টু গামা, পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করো। 6 নম্বর প্রশ্ন, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/v + 1/u = 1/a। 4 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে μ = sin a + del m/2 sin a/2। 6 নম্বর প্রশ্ন, দেখাও যে E = mc²। 7 নম্বর প্রশ্ন, n = n0 * e - λt। তো এই প্রশ্নগুলো আরেকটা প্রশ্ন আপনারা একটু করে নেবেন যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের ভিতরে সম্পর্ক দেখাও। এই প্রশ্নগুলো যদি আপনি পড়েন শুধু পাস মার্ক না, আশা করা যায় A+ মার্ক প্রায় কমন পেয়ে যাবেন। এবং যদি কমন না পান তাহলে পরবর্তীতে কমেন্টে এসে একটা বাজে কথা বলে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।